পরিচালক ডিটিএলসি প্রকল্প। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিনাজপুর সদর উপজেলার শ্রদ্ধেয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ শাহিনা বেগম সহ উপস্থিত অন্যান্য সকলকেই আন্তরিক ধন্যবাদ। আমাদের অতিথিদের স্বাগত। বসবাসরত ক্ষুদ্র নদীগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্পের আজকে সুফলভোগীদের ছাগল ও উপকরণ এবং মতবিনিময় সভায় উপস্থিত আমাদের রংপুর বিভাগীয় পরিচালক স্যার ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই। এইগুলো সংখ্যা আমরা সহায়তা দেওয়ার আমরা এই চেষ্টা করবো। আর এইগুলো আমি আমার মনে হয় 500 বছর হইল গরুটা পারলাম, পারার পরে গরুটা আমি দেখলাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দেখে আবার একটা ছোট গরু নিলাম, আর 1 লাখ টাকা আমি কিছু বাড়ি ঘরে কাজে লাগাচ্ছি, আর বাচ্চা কাচ্চারা কিছু লেখাপড়া করে কিছু সংসার কাজে লাগাচ্ছি। সারা জন্য আরো আমাদের জন্য কিছু কাজ করতে পারে। আর আমি যেমন পাইছি আগের ওরকম আর 10 জনকে দেওয়ানো হয়। সাধারণ করছে ছাড়িয়ে গরু ছাড় গরু 5 বছর আগে একটা বেশি করছি, বেশি করে একটা ছোট নিলাম 50,000 টাকায়। আর ওই 1 লাখ টাকায় আমি বাড়ি ঘরের কাজে লাগাইছি আর কিছু সংসারের কাজে ব্যবহার করছি। 3 বছর আগে ভেড়া পাইছিলাম, দুইটার মধ্যে আমার 3 বছরে মোটামুটি 20টা ভেড়া হয়। 2টা থেকে 20টা করছিলাম। এখন আমার বর্তমান 9টা আছে, তার ভিতরে 10টা বিক্রি করছি। 10টা বিক্রি করে মোটামুটি 25,000 মতন করছি। 25,000, হ্যাঁ 10টা বিক্রি করে 25,000 কিছু মানে মানুষকে দিচ্ছি। আর আমার বর্তমান এখন ভেড়া আছে 9টা। সারা আমাদের প্রতি একটু দৃষ্টি দেখেন। ওই 25,000 টাকা দিয়ে আমার মেয়ের কাজে, লেখাপড়া কাজে কিছু খরচ করছি, আর আমার বাড়ির কাজে কিছু খরচ করছি। হ্যাঁ, বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ। হচ্ছে তারামণি টুডু, আমার বাড়ি হচ্ছে ভাড়াডাঙ্গি ভেতুরা। আমি এখানে গরু পাইছি মানে 4-5 বছরের মতন হচ্ছে। তার ভিতরে একটা বাচ্চা হয়েছে, আর এখন বর্তমানে গাভিন আছে। আর একটা বাচ্চাকে বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে আমাদের জমি বন্ধক ছিল, সেটা আমি বার করছি। 52,000 বাচ্চা। আরো অতিথি স্যার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় বলেছেন যে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে বোঝা যাচ্ছে সমতল অঞ্চল, তার মানে পাহাড় না, পাহাড়ের বাইরে আমাদের যে বাকি যে 61টা জেলা আছে তার মধ্যে মাত্র 29টি জেলাতে আমরা কাজ করি। তো এখানে আপনাদের এখানে আমরা বিগত 5 বছর যাবৎ কাজ করতেছি। শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র এই আপনাদেরকে নিয়ে আমাদের প্রাণী সম্পদ, অন্য যত ডিপার্টমেন্ট আছে প্রাণী সম্পদ দপ্তর শুধুমাত্র আপনাদেরকে নিয়ে কাজ করতেছে। তো এটার একটা উদ্দেশ্য আছে, এবং এখানে আপনাদের পুরনো যারা সুফলভোগী ছিলেন 3 জন সুফলভোগী বললেন, এখানে কিন্তু ওনারা যেটা দিয়েছে হয়তো একজন ষাঁড় পেয়েছেন, একজন বকনা পেয়েছেন, একজন ভেড়া পেয়েছেন। কারো কাছে মনে হইতে পারে যে হ্যাঁ আমাকে ছাগল দিচ্ছে, আমি তো ষাঁড় পেতে পারতাম বা বকনা পেতে পারতাম। এটা কিন্তু আমরা ধীরে ধীরে আগাচ্ছি। কারণ আসলে আমরা যখন প্রকল্পটা শুরু হয় তখন আমরা দেখেছি যে আপনাদের মধ্যে যে আমাদের প্রাণী সম্পদের সাথে আপনারা খুব বেশি যুক্ত ছিলেন না। আপনারা প্রধানত কৃষিকাজ বা কারা কেউ হয়তো অল্প কিছু প্রাণী সম্পদের সাথে যুক্ত ছিলেন, গবাদি লালন পালনের সাথে। এটা অভ্যস্ত করা। আজকে আপনি ছাগল পাবেন, ছাগল প্যাকেজ পাবেন, হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আমার জন্য এই অনুদানটা ছোট হয়ে গেল, কিন্তু না, এটা হলো আপনাকে তৈরি করার জন্য দেওয়া হচ্ছে।